আর মাত্র কয়েক ঘন্টা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় এক হেভিওয়েট বৈঠকে মুখোমুখি বসতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন। বলা যায় পরবর্তী বিশ্ব ব্যবস্থা কেমন হবে তা নির্ভর করছে এই বৈঠকের ফলাফলের উপর। পুরো বিশ্বের নজর এখন এই বৈঠকের দিকে। এদিকে যুদ্ধে না জড়িয়েও এই বৈঠক ঘিরে মহাদুশ্চিন্তায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত। কেননা ট্রাম্প পুতিনের আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর নেমে আসবে আরও শুল্কের খরচ। দুনিয়া কি तीसरे नंबर की अर्थव्यवस्था बनने की दिशा में রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে সব চেষ্টাই করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের উপর চাপিয়েছেন অতিরিক্ত শুল্কের বোঝা। এতে চরম বিপদে পড়ে গেছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ভারতের তৈরি পোশাক শিল্পে পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। বাতিল হচ্ছে একের পর এক বিদেশি অর্ডার। ভারতের অর্থনীতির সামনে এখন এক ভয়ঙ্কর অনিশ্চয়তা। এর মধ্যেই ভারতের জন্য আতঙ্কিত হওয়ার মতো এক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ট্রাম্প পুতিনের শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরোপিত শুল্ক আরও বৃদ্ধি পেতে পারে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করা হয়েছে। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকে যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে ভারতের উপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরও বাড়তে পারে। অর্থাৎ ভারতের অর্থনীতির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ট্রাম্প পুতিনের বৈঠকের উপর। Президента Трампа позиция по Крыму известна. গত 7 আগস্ট এক নির্বাহী আদেশে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে আগের 25% সহ ভারতের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এর মধ্যে 25% ইতিমধ্যেই কার্যকর হয়েছে। বাকি 25% শুল্ক আগামী 28 আগস্ট থেকে কার্যকর হবে। But now I think we need to really seriously look at diversification. ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে সেই তেল আবার খোলা বাজারে বিক্রি করে লাভ করছে। রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে, অথচ ভারত তাদের কাছ থেকে তেল কিনে সেগুলো আবার বিক্রি করে প্রচুর অর্থ আয় করছে। ভারতকে ভালো বাণিজ্যিক মিত্র মানতে নারাজ ট্রাম্প। তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচুর ব্যবসা করে, পণ্য রপ্তানি করে, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে তেমন বাণিজ্য করে না। এই অসম বাণিজ্যের কারণে ভারতের উপর 25% শুল্ক দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। যদিও ভারত ট্রাম্পের এই পদক্ষেপকে অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তিহীন বলেছে। ট্রাম্পের হুমকি সত্ত্বেও মস্কোর সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ভারত।